সকাল থেকে। আর এই ছুরি মাছের শুটকি এখন শুটকি করার জন্য আসলে ছুরি মাছ শুকাতে দেওয়া হয়েছে। যে দেখেন, এই যে নেট ঘেরাও দেয়া পুরো এরিয়াটা, একদম পুরো এরিয়াটা। তারপরে একটু দেখাও পুরো এরিয়াটা, ঘুরায় একটু দেখাও। পুরো এরিয়াটা হচ্ছে নেট দিয়ে কাভার করে দেওয়ানো হয়েছে। এবং এখানে এই যে শুটকিগুলা, মানে শুটকি না, মাছগুলা, বারবার আমি শুটকি বলছি, ছুরি মাছগুলাকে এভাবে হচ্ছে শুকানোর জন্য দেয়া হচ্ছে সব ছুরি মাছ। 2 থেকে 3 দিন, মানে পুরোপুরি শুকাতে 4 দিন লাগবে। এখন রোদের তাপ বেশ ভালো, যে কারণে এদিকে তুমি এই পাশে আসো, এই পাশে আসো। একেবারে সেফ, অর্গানিক, বিষমুক্ত, বিশুদ্ধ শুটকি পাবেন আপনারা। যার জন্য আমরা এই কক্সবাজার থেকে মানে অনেক দৌড়াদৌড়ি করে মাছটা আমরা কালেকশন করছি একেবারে সরাসরি ট্রলার থেকে। এই ট্রলার থেকে মাছ কালেকশন করতে গিয়ে আমাদের শুধু টেকনাফ পর্যন্ত যেতে হয়েছে। কক্সবাজারের ফিশারি ঘাটে আমরা ভালো কোয়ালিটির মাছটা পাই নাই, বড় কোয়ালিটির মাছ পাই নাই। এগুলো হচ্ছে জাতি ছুরি, এগুলো হচ্ছে জাতি ছুরি। চোখা ছুরির স্বাদ কম, এইগুলা হচ্ছে জাতি ছুরি মাছ। জাতি ছুরি মাছের তেল ভালো, এগুলা বেশ ভালো স্বাদের জাতি ছুরি মাছের। যেই কারণে হচ্ছে এই জাতি ছুরি, এগুলোর স্বাদ ভালো হয়, এগুলা খেতেও খুব ভালো হয় এবং মোটা, বেশ মোটা, বড় সাইজে বড়। দেখেন এই যে শুটকি করার জন্য মাছটাকে আমরা কিভাবে রেডি করেছি। এই যে দেখেন, প্রতিটার ফুলকা কিন্তু ফেলে দেওয়া হয়েছে, প্রত্যেকটার ফুলকা ফেলে দেওয়া হয়েছে। এবং এভাবে ভিতর থেকে যে বায়ুথলিটা থাকে, যেখানে আসলে ব্যাকটেরিয়া গ্রো করে এবং পরবর্তীতে পোকা হয়, সেই কারণে এখান থেকে, ভেতর থেকে এগুলাকে আমরা রিমুভ করাই নিছি। রিমুভ করাইয়া পরিষ্কার পানি, ক্লিন ওয়াটারের মধ্যে সুন্দরভাবে ধুয়ে তারপরে হচ্ছে এই শুকানোর জন্য দেয়া হচ্ছে এই ছুরি মাছ। জাতি ছুরি খেতে খুবই মজা, এবং চোখা ছুরির চাইতে জাতি ছুরির দামটাও একটু বেশি থাকে। মাছটার থিকনেসটা ভালো, আপনারা দেখেন যে মাছটা কিন্তু যথেষ্ট মোটা, হ্যাঁ, চ্যাপ্টা হয়, মোটা হয়, যে কারণে শুটকিটা শুকানোর পরে শুটকিটার মধ্যে যে একটু তেলের পরিমাণটা বেশি থাকে আর শুটকিটা একটু সফট হয়, যে কারণে এই জাতি ছুরির চাহিদা থাকে সবচেয়ে বেশি। তো কক্সবাজার ফিশারি ঘাটে আমরা গত 3-4 দিন ধরে ঘুরে জাতি ছুরি পাচ্ছিলাম না, না পেয়ে তো শেষে হচ্ছে আমাদের মানে সরি চোখা ছুরি, ওখানে সবচেয়ে বেশি হচ্ছে চোখা ছুরি উঠতেছিল, জাতি ছুরি কম, কারণ মাছে কম আসলে। যেমন লইট্টা এখন পর্যন্ত আমরা কালেক্ট করতে পারি নাই। আজকে আবার যাব, এখানে কাজ শেষ হলো, এখানে কাজ শেষ হওয়ার পরে আবার আমরা যাব লইট্টার জন্য। আজকেও দ্বীপে যাব, শাহপরীর দ্বীপে, ওইদিকে যেতে হবে, যাতে কালকে সকালে বা আজকে বিকালের ঘাটে আমরা যদি ট্রলার থেকে কিছু লইট্টা মাছ পাই। মোটা লইট্টাটা খুঁজতেছি। এখানে একটা লইট্টা আছে, এটাকে লতি লইট্টা বলে, মানে চিকন চিকন লতির মতো, কচুর লতির মতো একদম। এই চিকন লইট্টাটা খেতে মজা না, মানে ওই লইট্টাটা শুকাইলে একদম শক্ত মরমরে হয়ে যাবে, ওই শুটকি ভালো হয় না, যে কারণে একটু মোটা লইট্টা আমরা খুঁজতেছি। আর এই মোটা লইট্টার জন্য হচ্ছে আজকে আবার যাব। তো এক দফা আমাদের এই যে পোয়া মাছ হলো, আজকে ছুরিটা হলো। আর হচ্ছে লইট্টা মাছটা আমরা এখনো কালেক্ট করতে পারি নাই, লইট্টা কালেক্ট করে তারপর লইট্টাটা শুকানোর ব্যবস্থা করতে হবে। সেই লইট্টাও আমরা একইভাবে কিন্তু এর পেটের ভেতরে যে নাড়ি ভুড়িগুলো আছে সেগুলো আমরা রিমুভ করিয়ে নিব। এই রিমুভ করিয়ে না নিলে যেটা হবে যে সেটা হচ্ছে মাছ সেফ হবে না, মানে শুটকিটা সেফ হবে না। এইটা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে অনেক রোদ। এই প্রতিটার হচ্ছে, কারণ শুটকির পোকা হয় থেকে এই জায়গাটায় যে এই ফুলকাগুলা এগুলো থাকে, ভেতরে যে বায়ুথলি থাকে, সেই বায়ুথলির ভেতরেই কিন্তু আসলে এগুলা ব্যাকটেরিয়া হয়, এই ব্যাকটেরিয়া গুলা থেকে পরবর্তীতে পোকা হয়। আর এটা রোধ করার জন্য বিভিন্ন সেলাররা যেটা করেন, সাধারণ বাজারে, লোকাল বাজারে যে শুটকি থেকে যে পোকা বেরোতে থাকে, সেই পোকাটাকে মারার জন্য তারা কীটনাশক দিতে থাকেন। এইটা বৈজ্ঞানিক উপায়ে কিন্তু শুটকি পদ্ধতি, মানে শুটকি শুকানোর একটা ইন্টারন্যাশনাল নিয়ম আছে। সেই নিয়ম মোতাবেক একদম প্রতিটা স্টেপ যদি ফলো করা হয়, তাহলে শুটকি সম্পূর্ণ সেফ এবং বিষমুক্ত থাকবে। এখানে কীটনাশক প্রয়োগের কোনো প্রয়োজন পড়ে না। এইটা হয়তো ঝামেলা মনে করে না কি করে কেন জানি না আমি, অথবা প্রশিক্ষণের অভাবেই হয়তো এই পদ্ধতিগুলো ফলো করেন না ওনারা, সে কারণেই হয়তো শুটকিতে বিভিন্ন ভাবেই হচ্ছে কীটনাশক প্রয়োগ করা হয়। তো
সেই পদ্ধতিটা যেন মানে প্রপার ওয়েতে ঠিকঠাকভাবে ফিল আপ করা হয়, সে কারণে আমরা নিজেরা থেকে আমরা মাছ কেনা থেকে শুরু করে প্রতিটা স্টেপে আমরা নিজেরা সশরীরে দাঁড়িয়ে থেকে এটা তদারকি করছি, যাতে এখানে কোনো ভুলভ্রান্তি কোনো কিছু না হয়। প্রতিটা চালান, আমরা এই চালান আমাদের উঠার পরে কিন্তু এটা কতটা সেফ কতটা অর্গানিক হলো সেটার জন্য কিন্তু আমরা সার্টিফিকেটের জন্য আবেদন করব, আমরা স্যাম্পল জমা দিব। সেই স্যাম্পল থেকে আমাদের সার্টিফিকেট বের হয়ে আসার পর সার্টিফিকেটটা আমরা আপনাদেরকে দেখাবো যে কত পার্সেন্ট এটা বিশুদ্ধ হলো, কত পার্সেন্ট সেফ হলো। আমরা এইটাকে হচ্ছে আমরা যেটা চাচ্ছি যেটা এক্সপোর্ট কোয়ালিটির হোক, যেই মাছটা এই শুটকিটা দেশের বাইরেও এক্সপোর্ট করা যাবে, আর ডোমেস্টিক মার্কেটেও এটা আপনারা একদম টোটালি সেফ, যেটা একদম সেফ শুটকি আপনারা পাবেন। সেইভাবেই আমরা প্রতিটা স্টেপ ফলো করে কাজ করে যাচ্ছি। আমাদের সাথেই থাকবেন। শুটকির দাম এখনো আমরা জানাতে পারছি না, যদি কারো চাহিদা থাকে প্রি অর্ডার দিয়ে রাখতে পারেন, দাম ছাড়া, মানে জাস্ট হচ্ছে আমার জন্য 1 কেজি রাখবেন বা 2 কেজি রাখবেন, এভাবে করে আপনারা অর্ডার দিয়ে রাখতে পারেন। দাম আমরা এখন পর্যন্ত, কারণ পুরো শুটকির চালানটা ওঠার পরে তারপর আমরা দাম নির্ধারণ করতে পারবো। আর একটা বিষয় বলতে চাই, আমরা এখন প্রাথমিকভাবে পাইলট প্রজেক্টিং হিসেবে আমরা মানে পার আইটেম 200 কেজি করে শুকাচ্ছি। মানে 200 কেজি লোডটা 200 কেজি হবে, ছুরি 200 কেজি হবে, পোয়া 200 কেজি হবে, এভাবে হবে। এভাবে করে তারপর আপনারা নিতে পারবেন।